আজ যে ভিডিওটি শেয়ার করছি সেটি বেশ কিছুদিন আগের। ওই দিন ছিল আমাদের এক বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি যাওয়ার আগে যেটা হয় যে আলমারি থেকে এত শাড়ি থাকলেও কোনটা পরবো সেটাই ভেবে পাই না। আর এখন তো সবগুলো ব্লাউজও আমার ফিটিংস হয় না, তাই অবশেষে এই শাড়িটা দেখলাম যে ঠিকঠাক হবে, হয়তো এটাই বের করে নিয়েছিলাম। আর এটা হলো আমার আইব্রো ভাতের শাড়ি। আর এই দুটো মালা আমার বাড়িতেই ছিল, ভাবলাম বিয়ে বাড়িটাও কাছাকাছি আছে আর অনেকদিন ধরেই সেরকম শাড়ি পরে গয়না পরে সাজা হয় না, শাড়ির সাথে এই দুটো মালা পরে নিই, বেশ ভালোই লাগে। আমি যে সময় এই কাজগুলো করছিলাম ওই সময় ও পাপার কোলে ছিল। আমার মেয়ে যেহেতু ভীষণই ছোট, তাই কোথাও গেলে না ওকে আর সাথে নিয়ে যায় না, তাই আমাদের কোথাও ইনভিটেশন থাকলে আমাদের ভাগে ভাগে যেতে হয়। তো এই যে প্রথমে আমার শাশুড়ি মারা যাবে, ওনারা খেয়ে আসলে তারপর আমরা যাব। তাই আমি রেডি হওয়ার আগে আমার শাশুড়ি মাকে একটু রেডি করে দিচ্ছি। আমার যেমন সাজাতে ভীষণ ভালো লাগে, আমার শাশুড়ি মা কিন্তু সাজতেও ভীষণ ভালোবাসে। বেশি কিছু নয়, একটু মিনিমাল মেকআপ, মুখে জাস্ট একটু টাচ আপ দিয়ে দিয়েছি, হালকা লিপস্টিক, কাজল, আইব্রো এইসব দিয়ে সাজিয়ে দিলাম। আর তাতে দেখছি না বেশ ভালোই লাগছে। সত্যি কথা বলতে ফাউন্ডেশন দেওয়ার পরে একটু হয়তো আনকমফোর্টেবল ফিল করছিল, সেটা শুধু আমার শাশুড়ি মা না, যে কেউই প্রথমে হয়তো মুখটা একটু সাদাই লাগে, তাই সকলে একটু আনকমফোর্টেবল ফিল করে। পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা একদম ঠিক হয়ে যায়। আমার শাশুড়ি মাকে যখন আমি সাজিয়ে দিই চুপচাপ সেজে নেয়, কিন্তু আমার মাকে সাজাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। মানে মায়ের কথা এটা দিবি না ওটা দিবি না, অনেক কিছু বাদ দিয়ে মাকে সাজাতে হয়। মাঝে মাঝে তো আমি জোর করে নিজের ইচ্ছে মতোই সাজিয়ে দিই। মায়ের ভালো না লাগলেও যারা মাকে দেখে তারা সবাই কিন্তু বলে ভীষণ ভালো লাগছে। তো এই যে আমার শাশুড়ি মায়েরও সাজ কমপ্লিট, লাস্টেই টিপটা পরিয়ে দিলাম। আর বিয়ে বাড়ি বলে কথা, যদি তাতে একটু মালা না পড়ে যায় তাহলে তো সাজটা একদম ইনকমপ্লিট, তাই এই মালাটাও পরিয়ে দিলাম। আর এই যে সাজ পুরোপুরি কমপ্লিট। তোমরা এই কমেন্টে জানিও কেমন লাগছে। তো আমার শাশুড়ি মারা তো চলে গিয়েছে, এবার আমি শুরু করেছি রেডি হতে, কিন্তু সে এক যুদ্ধ। মানে আমার মেয়েকে রেখে রেডি হওয়াটা ভীষণই চাপের। তো এইটুকু টাইম ওর পাপার কাছে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ও কান্নাকাটি করছে। ওকে সামলে যে কি করে রেডি হচ্ছে সে তো আমিই জানি, আর তার মাঝে মাঝে এইভাবে ভিডিও করা সেটা তো আরো বড় চাপের। দিন থেকেই কোথাও বেরোই না, মানে সেরকমভাবে সাজগোজও করতে পারি না। আর আমি কিন্তু সাজতে ভীষণই ভালোবাসি, তাই ভেবেছিলাম আজ বিয়ে বাড়ি যখন যাচ্ছি একটু ভালো মতনই সেজে যাবো। তো এত ছোট বাচ্চা থাকলে সেটা কি আর সম্ভব হয়? মানে ওর একটু পর পর মাকে একটু একটু করে ওকে ঠান্ডা করছি, তার মাঝে মাঝে এসে একটু একটু করে সেজে নিচ্ছি। এমনিতেই আমার সাজতে একটু সময় লাগে, তার মধ্যে যদি মেয়েকে সামলে এইভাবে সাজি তাহলে ভেবে নাও কতটা সময় লাগছে। এখন মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে বিয়ে বাড়ি না ফাঁকা হয়ে যায়। সাজার জন্য মোটা আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম, তো তার মধ্যে মেয়েকে খাইয়ে সবকিছু রেডি করে ওর পাপার কাছে দিয়েছি। এর মাঝখানে ওকে একটু সামলেছি, আর তার মাঝে রেডি হয়ে নিয়েছি। তো এই যে মোটামুটি সাজ আমার কমপ্লিট, একটু গয়নাকাটি পরে নেব। ছোটবেলা থেকেই না সাজতে আমার ভীষণ ভালো লাগে, তাই মোটামুটি সব ওকেশনে আমি নিজেই সেজে থাকি। এমনকি আমার সাধের অনুষ্ঠানগুলোতেই দুটোতেই আমি একা একাই সেজেছিলাম। এটা আগেই বললাম, আমার আইব্রো ভাতের মানে আমার বিয়ের প্রত্যেকটা শাড়ি না আমার এক একটা স্মৃতি জড়িয়ে, যখনই সেটা পরি আমার বিয়ের সেই অকেশনগুলোর কথা মনে পড়ে যায়। আমার এই শাড়িটা না আমার ভীষণই প্রিয়, মানে আমার এই রয়্যাল ব্লু কালারটা ভীষণ পছন্দ। আজ আবার অনেক দিন পরে এই শাড়িটা পরলাম, আর আমার মনে মনে এতটা ভালো লাগছে সে আর কি বলবো। ইতিমধ্যে আমার শাশুড়ি মারাও ফিরে এসেছে বিয়ে বাড়ি থেকে, আর কোথাও আগে যেতে হলে না মাথায় এতটা টেনশন থাকতো না। আর এখন কোথাও যাওয়ার আগে শুধু এটাই মনে হয় যে আমার বাবু এইটুকু টাইম কি করবে, মানে কান্নাকাটি করবে না তো? যদিও ঠামির কাছেও বেশ ভালোই থাকে, তবুও কোথাও পৌঁছানোর আগেই আমার শুধু ফিরে আসার চিন্তাটাই হয়। আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আর সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়েছি, খুব বেশি টাইম নিইনি। এখন বাজে রাত্রি প্রায় 9:30টার মতো, মানে আমার শাশুড়ি মারাও চলে এসেছে, আর এখন আমরা বিয়ে বাড়িতে যাবো। তো এই যে আমার পুরো লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। রেডি হওয়ার পর টিপটা বদলে ফেলেছি, দেখলাম এই ছোটো টিপটাতেই বেশি ভালো লাগছে। এই যে এখন ও ঠামির কাছে আছে, আর আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। বাড়ি পৌঁছানোর আগেই আমার সেই ছোট্ট পুচকি ননদিনী, ও আবার শাড়ি পরেছে, আমি তো অবাক। আর ওকে এতটা সুন্দর লাগছিল সে আর কি। আমরা বিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে বউ ততক্ষণে বিয়েতে বসে গিয়েছে, তাই বিয়ে বাড়ি গিয়ে তো আর বউকে দেখার উপায় নেই, আর আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময়ই নেই। তাই ভাবলাম আগে খেতে বসে যাই, একদম সবার সাথে দেখা করে বউকে দেখে তবেই বাড়ি ফিরে যাবে। এখন বিয়ে বাড়িতে আসি ঠিকই, কিন্তু না সেই আগের মতো আনন্দ আর করতে পারি না। ওই যে বললাম মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে আমার বাবু কি করছে। আগে এসে খেতে বসে গিয়েছি, মনটা না ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন সবার সাথে দেখা হবে, বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সেই চেনা মানুষগুলোর সাথে দেখা হওয়াটাই সবচাইতে আনন্দের। আর এই যে আমার এক বৌদি, মানে আমাদের পাড়ার যে কোনো অনুষ্ঠানে আমরা 3 জনে একসাথে না ভীষণ মজা করি। এখন ছোট বেবি থাকার কারণে আমি আর সবসময় ওদের সাথে জয়েন করতে পারি না, কিন্তু প্রতিটা অনুষ্ঠান আমি ভীষণ মিস করি। আর এই যে আজকের নবদম্পতি আমি পৌঁছালাম, ততক্ষণে হয়তো বিয়ে শেষ হয়ে এখন চলছে ফটোশ্যুট। আজকে ব্রাইডকে না এত মিষ্টি লাগছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এসব দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও 3 বছর হয়ে গেল, তবুও মনে হচ্ছে এই তো কিছুদিন আগের কথা। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বিয়ে বাড়িতে ঘোরাও শেষ, এখন ফিরে যাচ্ছি বাড়িতে।
ছিল আমাদের বাড়ি থেকে একদমই কাছে, পায়ে হেঁটে হয়তো 1-2 মিনিটের রাস্তা গিয়েছি। আজকের ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি। তো যদি আমার ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।